বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট জানিয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পরিবার এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের জব্দ করা ১২৪টি ব্যাংক অ্যাকাউন্টে ৬৩৫ কোটি ১৪ লাখ টাকা পাওয়া গেছে। সোমবার ১০ই মার্চ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত পাচার হওয়া সম্পদ পুনরুদ্ধার, গৃহীত পদক্ষেপ ও চ্যালেঞ্জ শীর্ষক উচ্চ পর্যায়ের সভায় বাংলাদেশ ব্যাংক এ তথ্য প্রকাশ করে। পরে প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রেস উইং এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে। প্রাপ্ত তথ্যে জানা যায়, শেখ হাসিনা ও তার পরিবারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে বিদেশে সম্পদের অস্তিত্বের তথ্য মিলেছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মালয়েশিয়া, সিঙ্গাপুর, হংকং এবং ক্যামেন দ্বীপপুঞ্জে এসব সম্পদের খোঁজ পাওয়া গেছে। এছাড়া মালয়েশিয়ার একটি অ্যাকাউন্টে রাশিয়ার স্লাশ ফান্ড থাকারও প্রমাণ মিলেছে। বিএফআইইউ জানিয়েছে, শুধু ব্যাংক অ্যাকাউন্টই নয়, শেখ হাসিনার পরিবারের সঙ্গে সংশ্লিষ্ট ১,৮০,০০,০০০ টাকা দলিল মূল্যের ৬০ কাঠা প্লট, ৮০,৮৫,০০,০০০ টাকা মূল্যের ১০% জমিসহ ৮টি ফ্ল্যাটও অবরুদ্ধ করা হয়েছে। প্রতারণা ও জালিয়াতির অভিযোগে দায়ের হওয়া ৬টি মামলার তদন্ত শেষে চার্জশিট দাখিল করা হয়েছে। পাশাপাশি শেখ হাসিনার পরিবারের ৭ সদস্যের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার ২০২৫ সালের মধ্যে অর্থ পাচারের ১১টি গুরুত্বপূর্ণ মামলা নিষ্পত্তির উদ্যোগ নিয়েছে। এর মধ্যে শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাটি সর্বোচ্চ অগ্রাধিকার পাচ্ছে। সভায় জানানো হয়, আদালত ইতোমধ্যে ১,২৪৬.৭০ লাখ মার্কিন ডলার, ৩৭.৯৭ লাখ পাউন্ড এবং ১১৭.৫ লাখ ইউরো মূল্যের সম্পদ ক্রোকের আদেশ দিয়েছে। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ১২৫টি ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে, যেখানে মোট ১৫.০৬ কোটি টাকা রয়েছে। তার ২০ কোটি টাকা মূল্যের ৪টি সম্পত্তি সংযুক্ত করা হয়েছে। এছাড়া ২টি ফ্ল্যাট ও ৩১,৫৯৪ ডেসিমেল সম্পত্তি সংযুক্তির জন্য আদালতে আবেদন করা হয়েছে। বিএফআইইউ আরও জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতে ২২৮টি, যুক্তরাষ্ট্রে ৬০টি এবং যুক্তরাজ্যে ৩৪৩টি সম্পত্তি সংযুক্তির জন্য সংশ্লিষ্ট দেশে চিঠি পাঠানোর সুপারিশ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সরকার পাচার হওয়া সম্পদ পুনরুদ্ধারে কঠোর অবস্থান গ্রহণ করেছে এবং সংশ্লিষ্ট মামলাগুলোর দ্রুত নিষ্পত্তির জন্য কার্যকর ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।